মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ। আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়েছে দাবি পেন্টাগনের। আরও জানাবো যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় স্থগিত, দুশ্চিন্তা ইউক্রেন। এবারে থাকছে ইরানের পরমাণু স্থাপনায় হামলা, কি বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ। আরও জানাবো সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের পরমাণু নজরদারি বন্ধ করে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়েছে দাবি পেন্টাগনের। ইসরায়েল ইরানের সংঘাতের মধ্যেই ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি কমপক্ষে 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। গোয়েন্দা তথ্য মূল্যায়ন শেষে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল বুধবার বলেন, ওয়াশিংটনের লক্ষ্যবস্তুতে থাকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তিনি এই হামলাকে সাহসী অভিযান হিসেবে অভিহিত করেন। পার্নেল সাংবাদিকদেরকে বলেন, আমরা তাদের এই কর্মসূচিকে কমপক্ষে 1 থেকে 2 বছরের জন্য দুর্বল করে দিয়েছি। প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা তথ্য বিশ্লেষণে এমন মূল্যায়ন উঠে এসেছে। গত 21 জুন যুক্তরাষ্ট্র B-2 স্টিলথ বোমারু বিমানের সাহায্যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকেই ট্রাম্প বলে আসছেন এ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তিনি আরও দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এমনভাবে ধ্বংস করা হয়েছে যা কেউ আগে কখনো দেখেনি। তবে এর আগে বেশ কিছু মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া এক প্রাথমিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল এ হামলায় ইরানের পরমাণু কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়ে গেছে এবং তা কিছু সময়ের জন্য পিছিয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তায় স্থগিত, দুশ্চিন্তা ইউক্রেন। ইউক্রেনে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কিয়েভ। সেখানকার কর্মকর্তারা বলছেন এতে রুশ হামলা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়বে এবং রাশিয়া আরও উৎসাহিত হবে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে জরুরি সামরিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের সহায়তায় বিলম্ব এবং অনিশ্চয়তা আগ্রাসী রাশিয়াকে যুদ্ধ ও সন্ত্রাস চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে। পেন্টাগনের সিদ্ধান্ত অনুযায়ী যেসব অস্ত্রের চালান আপাতত স্থগিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে 30টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, 8500টি 155 মিলিমিটার গোলা, 250টিরও বেশি GMLRS রকেট, 142টি হেলফায়ার এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র। ইরানের পরমাণু স্থাপনায় হামলা, কি বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ। সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলায় দেশটির পরমাণু কর্মসূচি 1 থেকে 2 বছর পেছাতে বাধ্য হয়েছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন ইরানের পরমাণু সক্ষমতা অভূতপূর্বভাবে ধ্বংস করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল বলেন, আমাদের গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরানের কর্মসূচি কমপক্ষে 1 থেকে 2 বছর পেছানো গেছে। একটি শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এর আগে ট্রাম্প একাধিকবার বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে। তবে কিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয় মূল উপাদানগুলো অক্ষত থাকায় কর্মসূচিটি কেবল কয়েক মাসের জন্য বিলম্বিত হয়েছে। ইরান এখন স্পষ্ট করে জানায়নি এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প এই হামলার প্রভাব বাড়িয়ে বলছেন। তেহরান দাবি করছে তারা তাদের সরকার, ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির কাঠামো অক্ষত রেখেছে, এটাই তাদের বিজয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
IAEA জানিয়েছে হামলার পর ইরান তাদের সঙ্গে সহযোগিতা স্থগিত করছে, যার ফলে এখন দেশটির পরমাণু কর্মসূচি কার্যত নজরদারির বাইরে চলে গেছে। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ওই যুবক চোরা কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি বিএসএফের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৩২তম ব্যাটালিয়ন হালদারপাড়া সীমান্তবর্তী এলাকায় গত মঙ্গলবার দিনগত রাতে সোনা পাচারের চেষ্টাকালে এই ঘটনা ঘটে। বিএসএফের দাবি, বাংলাদেশি চোরা কারবারিরা অবৈধ চোরাচালানের সময় দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানদের উপর আক্রমণ চালায়। জওয়ানরা নিজেদের অবস্থান ধরে রেখে চোরা কারবারিদের আক্রমণের মুখোমুখি হন। উত্তেজনাপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও জওয়ানরা সংযম প্রদর্শন করেন। তবে চোরা কারবারিদের আগ্রাসনে বাধ্য হয়ে তারা আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং সফলভাবে চোরা চালানের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। এ আত্মরক্ষামূলক পদক্ষেপে একজন বাংলাদেশি চোরা কারবারি গুলিবিদ্ধ হন। বাকি চোরা কারবারিরা পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনাস্থল থেকে একটি কাটার এবং 4টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের পরমাণু নজরদারি বন্ধ করে দিল ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার সাথে সহযোগিতা বুধবার আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। তেহরান থেকে এএফপি জানিয়েছে, গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতের পরই এই সিদ্ধান্ত এসেছে। ওই সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নজিরবিহীন হামলা চালায়, যা তেহরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। গত 25 জুন যুদ্ধবিরতির কার্যকর হওয়ার একদিন পরই ইরানি আইন প্রণেতারা IAEAর সাথে সহযোগিতা স্থগিত করার পক্ষে বিপুল ভোটে রায় দেন। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করছে আইনটি এখন কার্যকর হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুসারে এই আইনের লক্ষ্য হল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিজস্ব অধিকারের প্রতি পূর্ণ সমর্থন নিশ্চিত করা, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর জোর দেওয়া। ওয়াশিংটন গত 13 জুলাই ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরুর জন্য তেহরানকে চাপ দিচ্ছিল। তারা ইরানের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি বুরুজ বলেন, আমরা এটিকে অগ্রহণযোগ্য বলবো। এমন এক সময়ে ইরান IAEAর সাথে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যখন তাদের সামনে শান্তির ও সমৃদ্ধির পথে ফেরার সুযোগ ছিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এই সিদ্ধান্তকে স্পষ্টতই উদ্বেগজনক বলে মন্তব্য করেন। IAEA পরিদর্শকদের ইরানের ঘোষিত পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশাধিকার থাকলেও এই স্থগিতাদেশের কারণে তাদের বর্তমান অবস্থা অনিশ্চিত। রোববার জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, পরিদর্শকদের কাজ স্থগিত করা হয়েছে, তবে তাদের বা IAEAর প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে কোনো হুমকির ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, পরিদর্শকেরা ইরানে আছেন এবং নিরাপদে আছেন, কিন্তু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং তারা আর আমাদের স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। নতুন আইনে স্থগিতাদেশের পর কী কী পদক্ষেপ নেওয়া হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।